বিয়ের দাবিতে এক সন্তানের জননী প্রেমিকের বাড়িতে এসে হাজির। টিকটকের মাধ্যমে প্রেম, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক। এখন বিয়ে করতে না চাওয়ায় প্রেমিকের বাড়িতে এসে হাজির ওই নারী। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক ও বিয়ে না করায় প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন এক সন্তানের জননী শান্তা বেগম। দ্রুত সময়ে বিয়ে না দেয়া হলে আত্মহত্যা করবেন বলেও হুমকি দিয়েছেন তিনি। বুধবার ছেলের বাড়িতে এসে অবস্থান নেয় প্রেমিকা শান্তা। ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয়। এদিকে প্রেমিকা শান্তার বাড়িতে অবস্থানের খবর পেয়ে বালি থেকে লাপাত্তা হয়েছেন প্রেমিক সোহাগ। ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের নাগবাড়ি উপজেলার খালুয়াবাড়ি এলাকায় নুরুল ইসলামের ছেলে সোহাগের সাথে। এক সন্তানের জননী প্রেমিকা শান্তার বাড়ি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানায়। শান্তা বলেন, 1 বছর আগে টিকটকের মাধ্যমে পরিচয় হয়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে সোহাগের সাথে। এরপর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কুমিল্লায় গিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক ও 2 লাখ টাকা 3 ভরি স্বর্ণ নেয় সোহাগ। গতকাল সোহাগ ফোন করে বাড়িতে আসতে বললে আমি কুমিল্লা থেকে চলে আসি। আসার উপস্থিতি টের পেয়ে সোহাগের মা বাড়ি থেকে সোহাগকে ভাগিয়ে দেয়। শান্তার 4 বছরের একটি ছেলে সন্তান রয়েছে। তার স্বামী একটি বেসরকারি কোম্পানির ম্যানেজার হিসেবে চাকরি করে। তিনি আরও বলেন, সোহাগের জন্য আমার ঘর সংসার সব শেষ হয়ে গেছে। এখন তিনি আমাকে বিয়ে না করলে আমার মরা ছাড়া কোনো গতি নেই। আমাকে বিয়ে না করলে আমি আত্মহত্যা করব। এ বিষয়ে নাগবাড়ি ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম বিপ্লব বলেন, আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। ছেলের মায়ের সাথে কথা বলেছি। ছেলের মা পারিবারিকভাবে বিয়ে পড়িয়ে দেবেন বলে আমাকে আশ্বাস দিয়েছেন। এ বিষয়ে কালিহাতী থানার অফিসার ইনচার্জ কামরুল ফারুক বলেন, এ বিষয়ে আমি জানি না। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। টাঙ্গাইলের কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন এক নারী। দ্রুত সময়ের মধ্যে বিয়ে না করলে আত্মহত্যা করার হুমকিও দিয়েছেন তিনি। ঘটনাটি নাগবাড়ি ইউনিয়নের খালুয়াবাড়ি এলাকায়। স্থানীয়রা জানান, বুধবার স্থানীয় নুরুল ইসলামের ছেলে সোহাগের সাথে বিয়ের দাবিতে অবস্থান নেন ওই নারী। কিন্তু প্রেমিকার অবস্থানের খবর পেয়ে বাড়ি থেকে পালিয়ে যায় সোহাগ। ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এদিকে ওই নারীর বাড়ি কুমিল্লার ব্রাহ্মণপাড়া এলাকায়। তিনি জানান, 1 বছর আগে টিকটকে সোহাগের সঙ্গে পরিচয় হয় তার। ওই নারীর 4 বছরের একটি ছেলে সন্তান রয়েছে। ওই নারী বলেন, সোহাগের জন্য আমার ঘর সংসার সব শেষ হয়ে গেছে। তিনি আমাকে বিয়ে না করলে আমি আত্মহত্যা করব। এরপর সোহাগের মা মেয়েটির সাথে ছেলেটিকে বিয়ে দেওয়ার জন্য আশ্বাস দিয়েছেন। নাইম আহমেদ, চ্যানেল ইউরোপ, বিনোদন ডেস্ক।